ঈদুল আজহা মানেই কোরবানির আনন্দ, আত্মত্যাগের শিক্ষা আর পরিবারের সঙ্গে খুশির ভাগাভাগি। কিন্তু অনেক মানুষ আছেন যারা ইউরিক অ্যাসিড, গেটে বাত, হৃদয় রোগ, অ্যালার্জি বা হজমের সমস্যার কারণে চিন্তায় থাকেন। আমি কি কোরবানির মাংস কিভাবে খেতে পারবো, এরকম অনেক মানুষ ভয়ের মধ্যে থাকেন। তো ভয়ের কিছু নাই, শুধু কিছু নিয়ম মেনে চললে আপনি সুস্থভাবে মাংস উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। গেটে বাত বা ইউরিক অ্যাসিডের রোগীরা কি করবেন? সম্ভব হলে আপনি খাসির মাংস ব্যবহার করুন। একেবারে বেশি খাবেন না, অল্প অল্প করে 2 বা 3 বারে আপনি খান। তবে রান্নার সময় একটি বিশেষ পদ্ধতি যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে তো খুবই উপকারী। সেটা হচ্ছে আধ কেজি মাংস, প্রায় 1 পোয়া অ্যালোভেরা জেল এবং 1 চামচ কচুরি পাউডার আপনি ব্যবহার করুন। অ্যালোভেরা জেল সামান্য পানির সঙ্গে ব্লেন্ড করে রান্নায় ব্যবহার করুন। এতে মাংস নরম হবে এবং হজমও কিন্তু অনেকটা সহায়তা করবে ইনশাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে লাল মরিচের বদলে আপনি ব্যবহার করুন গোলমরিচ, কারণ অতিরিক্ত ঝাল শরীরে কিন্তু গরম বা প্রদাহ বাড়াতে পারে বা বাড়িয়ে দেয়। এরপরে হৃদয় রোগীদের জন্য বিশেষ পরামর্শ আছে আমার, সেটা হচ্ছে যেনারা দীর্ঘদিন মাংস খান না অথবা হৃদয় রোগে ভুগছেন তাদের জন্য হালকা ঝোল রান্না করুন। সঙ্গে লাউ বা কুমড়ো ব্যবহার করতে পারেন, কারণ লাউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই জন্য ব্যবহার করতে পারেন। অল্প কয়েক টুকরো মাংস অল্প অল্প করে খান। তবে নিষেধ হচ্ছে কলিজা, কিডনি, হৃৎপিণ্ড এইসব অংশ কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। গলার মাংস, রান বা পেশির মাংস তুলনামূলকভাবে ভালো বলে ধরা হয়। যাদের মাংস খেলেই অ্যালার্জি বা শরীর ফুলে যায়, অনেকেই কিন্তু অভিযোগ করেন মাংস খেলেই শরীর ভারী লাগে, হাত পা ফুলে যায়, চুলকানি শুরু হয়। এমন হলে আতঙ্কিত হওয়ার কিছু নয়। একই নিয়মে আপনি রান্না করুন, কম পরিমাণে খান এবং ধীরে ধীরে খেতে থাকুন। ইনশাআল্লাহ দেখবেন অনেকটা আপনি স্বস্তি পাবেন। তবে রান্নায় কোন তেলটা ভালো সেটা বলি, যে সম্ভব হলে আপনি বেশি ঘি ব্যবহার করা যাবে না, অল্প খাসির চর্বি ব্যবহার করতে পারেন। আর সব থেকে ভালো হচ্ছে আপনার সরিষার তেল বা সাদা তেল, এতে স্বাদও হয় এবং সাথে শরীরের উপর কিন্তু চাপ অনেকটা কম পড়ে। আচ্ছা, অ্যালোভেরা দিলে কি তরকারি তিতো হয়ে যায়, এরকম অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তো বলে রাখি যে অনেকেই ভাবেন যে অ্যালোভেরা দিলে তো তরকারি তিতা হয়ে যেতে পারে। আসলে সঠিকভাবে ব্যবহার করলে কোনো তিতো স্বাদ থাকবে না, বরং খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন না যে এতে অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়েছে। তবে শেষ কথা আপনাকে বলি যে ঈদের আনন্দ মানে শুধু বেশি খাওয়া নয়, বরং সুস্থ থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাই তো এই ঈদে পরিমিত খাবার আপনি খান, শরীরে যত্ন নিন, পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন।